আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আবারও অনেকদিন পর চলে আসলাম আমার সেই পুরান বাড়িতে। দীর্ঘ ৩০ বছর আমরা এখানে ছিলাম। এখন পেঞ্চিং হওয়ার কারণে এখান থেকে আমরা ১ বছর আগে আমরা চলে গেছি আমাদের বড়টাপ স্কুলের পাশে। কিন্তু ১ থেকে ১.৫ বছর অবধি আমাদের এই ঘরটা এখানে এমনিতে ছিল। তাই আজকে আমাদের অনেকগুলো মিস্ত্রি নিয়ে চলে আসলাম ঘরটাকে ভেঙে নিয়ে যাওয়ার জন্য। কারণ ঘরটাকে এখান থেকে ভেঙে নিয়ে গিয়ে আমরা অন্য জায়গাতে আবার শিফট করতে হবে। কারণ অনেক দিন এখানে পড়ে রয়েছে, আমরা এখানে থাকা হচ্ছে না। এজন্য আমাদের ঘরটা দিন, দিন অনেকটাই খারাপের দিকে চলে যাচ্ছে। তাই আবারও এখান থেকে চলে যেতে হচ্ছে। কিছু কারণে জন্মস্থান এখানেও দীর্ঘ আমার ৩২ বছর বয়সে আমরা ৩০ থেকে ৩১ বছর এখানে ছিলাম। এই দীর্ঘ ১ বছর আগে আমরা এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল ভারত বাংলাদেশ যখন তার ক্যাটাবেড়া শুরু হয় তখন আমরা এখান থেকে চলে যেতে আমাদের বাধ্য হই। কারণ আমাদের বাড়িগুলো ছিল একদম বর্ডারের সঙ্গে। এজন্য যখন পেন্সিং হয়ে যায় তারপর আমরা এখান থেকে আমরা অন্য গ্রামে গিয়ে আমরা বসতবাড়ি করি। কিন্তু এখন আমাদের একটা ঘর এখন অবধি ছিল। আমাদের চলে যাওয়ার ১ থেকে ১.৫ বছর পরে আমরা আজকে এই ঘরটাকে এখান থেকে ভেঙে আমরা নিয়ে যাব। এখান থেকে নিয়ে গিয়ে ঘরটা আমরা অন্য জায়গাতে আবার শিফট করব, যেখানে বর্তমানে আমরা থাকি। তো বন্ধুরা, যারা এরকম এক জায়গায় থেকে অন্য জায়গায় গিয়ে আবার শিফট হয়েছে অবশ্যই জানো একটা ঘর ভেঙে নিতে গিয়ে অনেকটাই কষ্টকর। আর বিশেষ করে যেখানে সকলের জন্মস্থান, এই জন্মস্থান মানে ত্যাগ করে অন্য জায়গায় যাওয়া যে কতটুকু কষ্ট, যারা আমার মতন জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে আসছে অবশ্যই আপনারা বুঝবেন। তো কি আর করার কিছু করার নাই, স্মৃতি হিসাবে একটা ভিডিও করে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার যারা অডিয়েন্স রয়েছে, ভালোবাসার বন্ধুরা রয়েছে, আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম। আর স্মৃতি হিসাবে ফেসবুকে আমার ভিডিওটা দেখে দেওয়ার চেষ্টা করবো। তো এক এক করে সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের ঘরের কী কী কাজ হয়েছে, কীভাবে খুলেছি, কতজন কাজের আমাদের হেল্প করছিল ভাইয়েরা, বন্ধুরা, দোস্তরা, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে ইন্টারন্যাশনাল যে বর্ডার রয়েছে তার পাশেই রয়েছিল আমার বাড়ি। এর জন্য আমরা এখান থেকে ভেঙে ফেলা, এটা হচ্ছে মূল কারণ। এই পাশে দেখতে পাচ্ছেন আমার বাড়ির কয়েক মিটার সামনে ছিল ইন্টারন্যাশনাল ভারত বাংলাদেশের বর্ডার। খুব সুন্দর একটা দৃশ্য। তারপর দেখেন এক এক করে ফাড়ে ফাড়ে যারা আজকে আমাদের এই কাজে সহযোগিতা করছে, টোটাল 6 জন এসেছিল। খুব সুন্দরভাবে আমাদের ঘরটা এক এক করে ফাড়ে ফাড়ে খুলে আমরা এখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে আবার আমরা শিফট করব। এক এক করে সবগুলো কিনে ফেলতে আসি একটা একটা করে, আমি এটা আবার উপর তুলবো, এগুলো সরাইবো। অনেকটাই কষ্ট। নিজেরা করছে ফাও আবার বেতর বসে ফাও, ঠিক আছে নি ফাও। আরে মিজান ট্যাং ঠিক আছে নি যাও। প্রসেসিং এ এক এক করে নেওয়া হইতাছে, দেখছেন কি সুন্দরভাবে নেওয়া হইতাছে। আস্তে আস্তে নামা, পুরো ছাড়ি দাও। কে বউ নিচে রাখো, নিচে মিলে রাখো, নিচে মিলে রাখো। দেখো কি সুন্দর করে নামা নিতেছে ঘরের এক এক সাইড, এক এক পাশ পাড়ে পাড়ে সব খুলতে আছে। পাড়ে পাড়ে ডিজাইনে ডিজাইনে খুব সুন্দর করে খুলবো। বুধুদার কথা হইলে আইসে আইসে নামাও সিস্টেম সিস্টেম এক এক করে নামাইতে হবে। আর তোলা দিতে হালাই বেসাই আস্তে। আর কি রয়েছে কি আরে বাস ওই বাস ধেনু আছে তো নিয়ে ধেন তো বাস সমস্যা ওই হিন্দের বাস আছে বাসান। আস্তে আস্তে হড়া হরবো হড়া হরবো। ভেঙে ফেলা হচ্ছে, জন্মস্থান যখন ভেঙে ফেলা হয় অনেকটাই কষ্ট হয়। এখানে ছিলাম জন্মের পর থেকে 30 বছর। আজ 1-1.5 বছর এখান থেকে আমরা চলে গিয়েছি, ঠিক আছে। আজকে জন্মস্থান যে একটা লাস্ট একটা স্মৃতি ছিল, এই স্মৃতিটাও আজকে ভেঙে আমরা এখান থেকে নিয়ে যাব। আমরা এখন বর্তমান যেখানে থাকি এখানে অনেকটাই কষ্টকর। এই স্মৃতি হিসাবে দেখে দিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কারণ যারা জন্মস্থান এরকম ঘরবাড়ি ছেড়ে অন্য কোনো শিফট হয়েছে, যেখানে জন্মস্থান এখানে একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক, কিছু করার নেই, বাধ্য হয়ে চলে যেতে হবে। কারণ ইন্টারন্যাশনাল বর্ডার এখন ফিনিশিং হয়ে গেছে, এই জন্য আমাকে এখান থেকে এই জায়গা ছেড়ে আমাদেরকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। এই জন্য আমাদের ঘরগুলো এক এক করে আগে নিয়ে গেছি, এখন একটা বাকি ছিল, এটা আমরা নিয়ে যাচ্ছি। সামানগুলো অনেকটাই ওজন, এই জন্য সকলে একটু নেওয়ার পর আবার একটু বিশ্রাম করতে হচ্ছে। কারণ
ওজন অনেকটাই লম্বা জিনিস, তো এই জন্য একটু নেওয়ার পর আবার একটু বিশ্রাম, তারপর আবার এগিয়ে যাওয়ার চেষ্টা। দৃশ্য হলো এটা, উপরের সব কাম শেষ, এখন শুধু ফালাগুলো তুলতে আছে। ফালা তোলা হইলে সবগুলো ফালা এখান থেকে নিতে হইব। 16টা ফালা ছিল আমার 2 রুম করার মধ্যে। এখন এগুলো তুললা তারপরে বাড়িতে নিয়ে যাবো। এটা হলো কাম ফিনিশিংয়ের আগ মুহূর্তে দৃশ্য। দেখো কি অবস্থা গেছে না, এইটা আমরা 10 বছর আগে কোথায় কোদালের নতুন আনছি গো। সাবাস, ওটা ওটাও ওঠে না, ওঠে না, ওঠে না। আরে হাল এত ওঠে না। কোন তো লস নাকি হালা আই যদি এই না হালা লস দে। তো বন্ধুরা, এ হচ্ছে আজকে বিকালের লাস্ট ফিনিশিং। এখন পাগলাগুলো এক এক করে তোলা হচ্ছে, এক এক করে তুলে এখানে রাখা হবে। তারপরে সম্পূর্ণ পালাতগুলো এক এক করে আমরা সহযোগিতা করে আমাদের নতুন বাড়ি, যেখানে আমরা নতুন ঘর করব, এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জন্মস্থানের বাড়ির ভিডিও পার্ট 2 আসবে আগামীকাল। সবাই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।